হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও নতুন একটা ব্লগে তোমরা সবারই ওয়েলকাম জানাতেছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবো। ভালো লাগলে পুরো ব্লগটা দেখে জানাবে যে কেমন লাগছে, আর একটা লাইক করে অবশ্যই দিবা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর এখন বাজে সকাল প্রায় 5:30। গুড মর্নিং বন্ধুরা। আর আজকে হইল পয়লা বৈশাখ, বৈশাখ মাসের 1 তারিখ, বাংলা নববর্ষের আজকে হলো শুভ নববর্ষ। তো সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের অভিনন্দন রইল। আর এদিক দিয়ে দেখো, আমি ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠছি। উঠানটা সিডার দিয়া গোবর সিডার দিয়ে উঠান জার দিয়ে আর পরে গোড়গুলি গুছানোর লেগা। দেখো আমার মামুনিরা কিন্তু এখনও ঘুম থেকে উঠছে না। আর গত 2 দিন আগে কিছু কাপড় ধুয়েছিল মা, তো এই কাপড়গুলি ভালো করে গুছানিও হয়েছে না, পুরা কাপড় খাটের মধ্যে পড়ে রয়েছে। তো ভাবলাম যে এখন আমি ঘরটিতে তাড়াতাড়ি করে একটু গুছাইলাই, কারণ তারা যখন ঘুমায় রয়েছে। আর ঘুমের মধ্যে কাজটি করে লাইতাম পারলে অনেকটা ভালো লাগে। আর আমার পরিশ্রম কম হয়, কারণ নাইলে দুজনে ঘুম থেকে উঠতে গেলে তারা অনেকটা দৌড়াদৌড়ি করন লাগে, টিফিন বানিয়ে দেওয়ান লাগে, এইসব কাজ দিয়ে করানোর সময় পাইতাম না। তার লেগে সকাল সকালে এই কাজগুলো আগে করতেছি। আর বর আমার ঘুম থেকে উঠে টিফিন খাইয়া বাজারে গেছে, কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখ কী মেনু হইব আনার লেগে বাজারে গেছে। আর আমি এদিক দিয়ে এগুলি গুছাইতেছি। তো এই গুছানিটা আমার আগে করোনা লাগছিল, করোনার কথা ছিল, কারণ তখন করতাম পারছি না। সংক্রান্তির কাজ টাজ করে এত গরমও লাগতেছিল, মামনিরা নিয়ে সেরা এই কাজটা একদম করোনার ইচ্ছা হইতেছিল না। এইসব কাজ করার লেগে না ভালো একটা মুডের দরকার, কারণ ঘর গুছানির কাজটা যে কোনো সময় করতাম আমার পক্ষে ভালো লাগে না। আমার একটা টাইম লাগে, যে একটা টাইম নিয়ে বসছি যে আজকে এই কাজটা করুম, তো করতে লাগে। তো আমি যেদিন যেটা মনে মনে ভাবি যে আজকে এটা করবো, তো এটা করণই লাগে। যেমন এখন দেখো সকাল সকালে কইতাছি এদিক করে এলামও, তো সকাল সকাল এটি করতেছি। তো তারপরে দুজনে ঘুম থেকে উঠছে, আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠছে। তো সবাই এখন ঘুম থেকে উঠে গেছে ওইটা সেরে তারা বিছনার মধ্যে একটু কি করবো, ঘুম থেকে ওইটা ওদের আলিস্যাটাকে নাকি দূর করতেছে, এরকমই গড়াগড়ি করতেছে। তো তারপরে এমনিতে দেখো আমার কিন্তু ঘর অনেকটা মোটামুটি গুছানো হয়ে গেছে সামনের যে রুমটা আছে এটা গুছানো হয়েছে। তারপরে রুমে যাবো। আর আমি বাবার বাড়ি থেকে বেড়ে আয়া দেখি যে আমরা এই রুমে 2টা আলনা আছিল। দেখো এই রুমে 2টা আলনা আছিল, আর আলনাগুলি মা বাইর করে সেটা একটা বরের রুমে নিচে আর একটা আলনা রয়েছে। আর এই পাশে একটা খাট পাইতা রাখছে। এই খাটটা আগে বরের ঘরে আসিল, তো ওই ঘরে না অনেকটা গরম লাগে বিল্ডিং করে, তো ওই ঘরে কেউ থাকে না, অনেকদিন বর থাকে, অনেকদিন শ্বশুরমশাই থাকে, এরকম করেই থাকে। আর নাহলে আমরা নর্মালি যে আমরা মাটির ঘর আছে এ ঘরেই থাকি। তো এই ঘরে যেহেতু 2টা বিছনা, তো 2টা বিছনার দরকার নাই, তো একটা এই ঘরে লয়ে এসে। আর বিল্ডিং ঘরে যে 2টা রুমের মধ্যে 2টা বিছনা আরও আছে, কারো কেউ আইলে থাকনের লিগা আমরা বিছনাটা একটু লাগে। তো এই লিগা এই ঘরেও দেখো অনেক বিছনার মধ্যে অনেক কাপড় টাপড় রয়েছে, তো এইটি আগে গুছাইছি। তারপরে এইদিকে যে সুকেশটা আছে, সুকেশটাও আমি একটা সুতি কাপড় পাইতা দিতে আসি, কারণ কাপড় না দিলে না অনেকটা ধুলা পড়ে, আর 2 দিন পর পরই তা মুছানো লাগে। তো ভাবলাম যে কাপড়টা পাইতা দিলে ধুলাটা একটু কম পড়ে, একটু নোংরা কম হয়। আর ওইদিকে যে মিসকিপটা আসছিল আগে দেখছো গুছাইছি, এটার মধ্যে প্রথমে আমি একটা ওড়না দিয়া ভালো করে পুরাটা ডাইকা নিয়েছি, তারপর একটা সুতি কাপড় পাইতা দিয়েছি। কারণ কাপড়টা পাইতা দিলে কি হয় যে ওড়নাটা যে পিছলা একটু পলিস্টার টাইপের, তো এটা সইরা আয়া পড়ে। আর কাপড়টা দেওয়ানোর ফলে দেখবা এটা আর লড়তো না, আইতো না, তো এই লেগে কাপড়টা দিয়া রাখছি। আর এইগুলো হইলো বাবুর কাপড়, এদিকে বাস করতেছে এদিকে। তো আজকে দেখো, আজকে হইতেছে 8 তারিখ। আজকে আমি ভিডিওটা এডিট করতে আছি, তো তোমার কাছে গিয়ে পৌঁছাতে ভিডিওটা 9 তারিখ যাইব, নববর্ষের কি বলতেছি আমি, নববর্ষ না সরি, বৈশাখ মাসের 9 তারিখ গিয়ে পৌঁছাবো তোমার কাছে ব্লগটা। কারণ ব্লগটা আমার ছাড়ার কথা ছিল 2 তারিখ। 2 তারিখ ছাড়ার লেগে আমি রাত্রেবেলা নববর্ষের দিন পয়লা বৈশাখের দিন রাত্রেবেলা আমি ব্লগটারে এডিট করে রাখছি, তারপরে সারণের লেগা। আর
আপলোড করার লেগে মানে সময় পাইতেছিলাম না, এডিট করে রাখছি। তারপরে গিয়ে মানে এদিন রাত্রিবেলা অনেকটা বৃষ্টি হয়েছিল, তারপর থেকে মোবাইলের নেট পুরা গেছে মানে কিচ্ছু আইতাছে না। তারপর দেখি আমার সিম কাজ করতেছে না, তারপর মানে কইছে আমার যে সিমটা নাকি ব্লক হয়ে গেছে ব্লক হয়ে গেলে তো আমি ইউটিউব এটা কিছু করতে পারতাম না। তারপরে এই নাম্বারে নতুন সিম লইলাম, সিম লওয়ার পরে কী হলো, নেটওয়ার্ক একদম ঘরে আয় না, একদমই নেটওয়ার্ক থাকে না, কী হয়েছে কিচ্ছু বুঝা পাইতেছিলাম না, নেটওয়ার্ক আয় না এইসব করতে করতে তারপর সিমটা আবার খুলছি লাগাইছি, এইসব করতে করতে মানে সোজা কথা মোবাইলের এই চক্করে আমার ভিডিও দেখো পুরো অনেক দিন হয়ে গেছে মানে ভিডিওটা আপলোড করতে পারছি না। তারপরে এডিটে গিয়ে সেটা আবার ভয়েসটা চেঞ্জ করছি, কারণ দেখো আমি কিন্তু প্রথমে যে ভয়েসটা করছি ভিডিওটার মধ্যে এটা 2 তারিখের অনুযায়ী করছি, যে 2 তারিখ সারমো ভিডিওটা তোমরা লাগে শেয়ার করবো। কিন্তু এই বয়েসের ভিডিওটা যদি এখন আমি আপলোড করি তোমরা দেখে অনেক কিছু বুঝতে না করবা যে এটা মনে সুর পাগল হয়ে গেছে নইলে দেখো 2 তারিখের মানে ভিডিও আপলোড করার কথা আর 9 তারিখ আপলোড হয়েছে, তার মধ্যে কীরকম কথাটা তো কইছে, মানে এখানে অনেক কিছু নতুন করে আবার করতে লাগতেছে আমার, নাহলে তো তোমরা জানতে না যে আমি এতদিন পর কি লেগা ভিডিও মানে আপলোড করছি তোমার কাছে আইসে পয়লা বৈশাখের ভিডিও। তো এই দিক দিয়ে দেখো আমি গঠর গুছাই এলাইছি, তারপরে প্রথমে গটর গুছাই এসে সুবারির একটু বাইর করছি, করে ভালো করে গটের জার দিয়ে একটু মুছছি, বাবুরে নিয়ে আবার সুবাগুলি গড়ে আনছি, কারণ একলা তো আর আনতে পারতাম না। তো মামনি তারা টিফিন খাওয়াই তারা একটু বাইরে এখন খেলা করতেছে, আর আমি ভাবলাম যে সব তো মুছামুছিও সারছি, আবার আমি ভালো করে বেডটা গুছাই, কারণ বেডটা গুছাইয়া বিছানাটা ভালো করে করতে লাগবো, এরপরে মামনির আবার মাইনে শোয়াইব, তারপরে স্নান টান করে তো রান্না বান্না আছে, মানে বহুত কাজ আর এখন রয়ে গেছে। নববর্ষ বলে কথা, আর নববর্ষের দিন কত কাজ থাকে এটা সবাই তোমরা জানো। তো এদিকে দেখো ব্যাগটা কিন্তু গুছাই এলাইছি, আবার মামনের এই প্লাস্টিক পলিথিন কাভারটা দিয়ে দেবো না। দেখো আবার মামনি তার আর কিছু কাপড় টাপড়ও ছেঁড়া পড়া রয়েছে, একটু গুছা দিতেছি। তো আবার ঘর গুছানোর কাজ মোটামুটি পুরো কমপ্লিট হয়েছে। এবার সোজা মানে বড় বাজার থেকে আয় পড়ছে, আর বড় বাজার থেকে আজকে আনছে পাঠার মাংস, পোলট্রির মাংস, আর সাথে তো মিষ্টি টিষ্টি অনেক কিছু আছে। তার মধ্যে বাড়িতে আছে ল্যাব বানানোর লেখা, যে ল্যাব বানাইব নি। তো এটা আইসে পরে মারা না করছে না যে নববর্ষের দিনে নাকি ওরা ল্যাব বানাইবো, যেহেতু ওরা আছে এখন তো গরম পড়ে গেছে, ল্যাবের দরকার নেই, কিন্তু ল্যাবটা বানাইছে তার একটা কারণ আমার ভাগনার বার্থডে গেছে, তো বার্থডেতে তেমন কিছু দিছে না। তো কইতাছিল যে যখন আমার বাগনির বার্থডে গেছিলো তখন মা একটা ল্যাব দিছিল বার্থডের মধ্যে, তো ভাবতেছে বাগনারেকেও ল্যাবটাই দিব, তো তার লেগে তো ল্যাবটা বানাতে লাগবে। তো ভাবতেছে যেহেতু বাড়িতে আইসে ল্যাব বানানোর জন্য এখান থেকে একটা ল্যাব বরং বানিয়ে রাখি। তো ওরা ল্যাব বানাতে আমি অনেকটা কাজ করছি। তারপরে দিকে হঠাৎ করে সে ল্যাব পুরো মুড়ে টুড়ে একদম সেলাই শুরু হয়ে গেছে তো আমি আবার একটু তোমরা লাগে এটাও শেয়ার করলাম। নববর্ষের দিন দেখো আমাদের বাড়িতে ল্যাব বানানোর জন্য কয়েকজন এসেছে, তো তারা ল্যাবটাকে এবার এদিক দিয়ে বানাইতেছে, আর আমি এদিকে সোজা রান্না করে এলাম, কারণ রান্নাঘরের জন্য আজকে আমি কী রান্না করছি দেখো। এই দিক দিয়ে আমি ডাল করছি, কুমড়া আর আলু ভাজা, তারপরে পাঠার মাংস, পোলট্রির মাংস, সাথে আমি বাড়িতে দইও করছিলাম, তো আমার দইটাও রয়েছে, তো তোমরা লোক এটি শেয়ার করবো দেখো। তো ওই দিক দিয়ে কিন্তু আলু আর কুমড়া ভাজা হয়ে গেছে, আর এখন আমি পোলট্রির মাংসটা বসাইতেছি, কারণ পোলট্রির মাংসটা হইলে তারপরে পাঠার মাংস বসাবো। তো এই দেখো এটা হলো পোলট্রির মাংস আর এই হলো পাঠার মাংস। তো পাঠার মাংসটা পোলট্রির মাংসটা এদিক দিয়ে দেখো রেখে দিয়েছিলাম, আর এদিকে পাঠার মাংসটা দুইটি আনছি, কারণ যেহেতু একাতে করতে লাগতেছে, মোবাইলটা স্ট্যান্ডে বসাইছি না, রান্না করার সময় সম্পূর্ণ মোবাইলটা আমার হাত দিয়ে ধরে করছি, নাইলে হইতো না, কারণ আমি যেহেতু দেখতেই পারতেছো, কারণ মোবাইলটা স্ট্যান্ডে বসাইলে বারবার করে বসানো লাগবো, একবার স্ট্যান্ডে নিয়ে বসাইতে লাগবো, তারপরে আবার উইটটা আইতে লাগবো, এসে আবার কাটতে লাগবো, ভিডিও এসব করে হইতো না, তাই লেগে মোবাইলটা হাত দিয়ে করছি।
আর এমনি তো বেশিরভাগ সময় আমি রান্নার ভিডিওটা যখন করি তখন মোবাইলটা হাত দিয়ে নিয়েই করি, নাহলে কি ওই রান্নাঘরে বারবার উঠতে বসতে আমার অনেকটা অসুবিধা যায়। আর এমনিতে যেহেতু আমি কাঠের উনুনে রান্না করি তো তার লেগা। তো এদিকে দেখো মাংস নামাইলাম, বাজার নামাইলাম, আর এদিকে ডালটাও ফোড়ন দিছি। আর এখন বসাবো পাটার মাংস। পাটার মাংস লেগে সব কিছু আগে থেকে মিক্সার টিক্সার কইরা সব রেডি রাখছি। তো আজকে তো কুরু পুকুরে মেলা আছে, মানে আমাদের বাড়ি তো আগরতলা সাইড, তো ওইদিকে যে কুরু পুকুর আছে এখানে নববর্ষের উপলক্ষে একটা মেলা হয়, তো ভাবতেছিলাম মেলাতেও যাবো। তো দেখো রান্না বান্না পুরো শেষ, পুরো রান্না কমপ্লিট। তো একটু ভাজা মাংস রাখছিলাম আমার মামুনির লেগা। তো এদিকে রান্না কমপ্লিট, আবার আমি স্নান টান সাইরা পূজা দেবো, কারণ নববর্ষের দিন আমরা ঘরে পুতুল পূজা দেওয়া হয়। তো পুতুল পূজা কার কার বাড়িতে দেওয়া হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবা। তো এই দেখো স্নান টান করে সেটা আমি পুতুল পূজার লেগে আসলাম। তো এদিকে প্রথমে ঘরটা বসাইছি, তো তার মধ্যে সিঁদুর টিঁদুর দিয়ে দিতেছি। তারপরে দেখবা এই দিক দিয়ে সালুন, কুড়াল, দাও, তারপরে পাঙ্কা, মানে যা যা লাগে আর কি পুতুল পুজোর মধ্যে এই দিতে লাগে। তো এই সবগুলি আমি রেডি করে রাখছি। তো এদিক দিয়ে দেখো পুতুলও আমি সুন্দর করে সাজায় গুছিয়ে বোয়াইছি। তো যে মহিলা পুতুলরা আছে তো তাদের কপালে সিঁদুর দিয়ে দিতেছি, আর পুরুষরা চন্দন। তো এর মধ্যে আমি আবার এই কুড়াল দাও এইগুলির মধ্যে সিঁদুর ফুটা দিতেছি। তো আমার ডিউটি তো শেষ, এবার শুরু হলো বরের ডিউটি। বরের ডিউটি হলো প্রত্যেকটা ঘরের মধ্যে সিঁদুর ফুটা দিতে লাগবো। তো এটি বর দিয়ে দিতেছে। তো তারপরে দেখো ফুল টুল দিয়ে একটু সাজাই দিতেছি। তো ওই দিক দিয়ে দেখো অনেকটাই কিন্তু সাজানি গুছানি প্রায় হয়ে গেছে গা। তো ওখানে উসুগুল দেমো, মানে দুব্বা দিয়ে সেরে উসুগুল দিয়া জোগাড় দিয়ে পূজাটা দিয়ে দেমো। তারপরে যাবো আমার মানে পার্লারের ঘরও, যেহেতু আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। তো বছরের প্রথম দিনই দেখবো সবাই দোকানপাট, সবাই যাত্রা করা, পূজা দেয় গণেশ ঠাকুরের। তো যেহেতু এটাও আমি একটা দোকান খুলছি বাড়ির মধ্যে, তো এটার মধ্যে তো একটু পূজা দিতে লাগবো। তো তার লিগে আমি গণেশ ঠাকুরটা একটু মুচ্ছা, টেবিলটারে ভালো করে একটু মুচ্ছা টুচ্ছা, একটু লাড্ডু আনছে, তো এটার দিয়ে একটু পূজা দেবো ঘরের মধ্যে। তো তার আগে আমি আগে তেল সিঁদুরটা দিয়ে দেবো। তো আমার যে ক্যাশ বাক্স আসছে এটার মধ্যে একটু সিঁদুর দিলাম। তারপরে গণেশ ঠাকুরের ছবিটার মধ্যে একটু সিঁদুর দেবো, দিয়ে সেরা দরজাতে দেবো। তারপরে ওই দিক দিয়ে সেরা যে পাশে আরও আছে আমার মানে লোকনাথ বাবা আর সরস্বতী মা, তো তাদের সামনে একটু যাবো, গিয়ে একটু ফুল টুল দিয়ে দেবো। কারণ ফুলটা না দিলে একদমই সুন্দর লাগে না, ঠাকুরের সামনে ফুলটা দিলে দেখবা অনেকটা সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। তো এবার এই জায়গাতেও আমি পূজাটা সুন্দর করে দিয়ে দিছি, দিয়ে সেরা পুরা ঘরে একটু ধূপ দেখাইতেছি। আর ধূপটা আমি ধরাইছি না আজকে, কারণ ধূপটা ধরাতে গেলে অনেকটা দেরি হয়ে যাইতেছে গা। তো তার কারণে ধূপটা না ধরে আমি ধূপকাঠি দিয়ে সেই পূজাটা দিছি। তো দেখো ওই দিক দিয়ে সেটা পূজা দেওয়া শেষ। আর আমার পার্লারের ঘরটা তোমরা আবার একটু দেখায় যে সামনের জাগটা আমি কি সুন্দর করে গুছাইয়ে রাখছি। আর এই দিকে দেখো একটা গাছের মধ্যে লাইট ফিট করে না আছে, এটা আমি মিশো থেকে অর্ডার করে আনছি। আর আইনে সেটা ঘরের মধ্যে আমার ছোট্ট একটা রাধাকৃষ্ণ ঠাকুর আসিল, তো এটা এখানে বসাই দিয়েছি, দেখতে অনেকটা সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, তো আজকে আমার ব্লগটা দেখে কইবা তোমরা কেমন লাগছে, কারণ বছরের প্রথম দিনে আমি যেভাবে টাইমের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে করছি এটাই আজকে আমি তোমাদের লগে শেয়ার করছি। বছরের প্রথম দিন ভালো করে কাজ টাজ করলে প্রত্যেক দিন দেখবা কাজ টাজ করা যাইব, খুব এনার্জি থাকবো শরীরের মধ্যে। তো আমিও এই লিগে করছি। অনেকে কয় কি তা বছরের প্রথম দিন নাকি মানুষের যেটা করে এটা নাকি সারা বছর কইরা যায়, যদি আলিস্বামী কইরা থাকে তাহলে নাকি এরকমই হয়। তো এইসব হয়েছে যত সব আজেরা কথা, মানে এরা মানুষে কয় আর কি, যেমন কাজ সবাই করে। তো আমিও এরকমই আজকে বছরের প্রথম দিন অনেক কাজ করছি। তো পূজা টুজা দিয়ে খাওয়া দাওয়া শেষ করছি, কইরা সেরা আবার মামনির খাওয়ান বানাইতেছি, কারণ সবাই তো খাইলাম, মামনি এখনো কিছু খাইছে না। তো খাওয়া দাওয়ার পর দেখো রাত্র হয়েছে, তো এখন অনেকটা রাত্র বাজে 8টা প্রায়। তো এখন আমরা গেছি যে বাসন্তী পূজা শুরু হয়েছে, দুর্গা পূজা চৈত্র মাসে বাসন্তী পূজা মানে হয়, কিন্তু আবার বৈশাখ মাসেও গেছে গা বাসন্তী পূজা।
তো বাসন্তী পূজার থেকে আইসি কুরুপুকুর মেলাত কইছিলাম তোমরা প্রথমই যে মেলাত যাবো, তো মেলাতে আইসি। আর খাবারের মধ্যে অনেক কিছু আইটেম আসিল, মিষ্টি, দই, স্প্রাইট, এইগুলি তোমরা লাগে আমি শেয়ার করে নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি, বাট ভিডিওটা আমার মামনি ডিলিট করে দিয়েছে। দুর্ভাগ্যবশত তোমরা লাগে আর শেয়ার করতাম পারছি না। তো এই দিক দিয়ে অনেক জিনিসই আছে, দেখো কাপ টাপ কত কিছু অনেক কিছু আছে। তো কাপের দোকান দেখলে কাপ কিনতে লাগে, কিন্তু আবার কাপ কিনছি না, না কিনা সেরে দুইটা ছোটো ছোটো বল কিনছি, একটা ঢাকনা সহ ডেক কিনছি আর মাটির ব্যাংক। তো এইগুলো মাটির ব্যাংক দেখো। তো আয়া সেরে আমি পয়লা বৈশাখ দেখা বছরের প্রথম দিন 101 টাকা ফেলাইয়া ব্যাংকটা যাত্রা করছি। তো তোমাদের আশীর্বাদে আমি দেখবো যে এক বছরে আমি এটার মধ্যে কি উন্নতি করতে পারি। তো আজকের জন্য টাটা, বাই বাই বন্ধুরা।